ডিটারমিনেন্ট অ্যান্ড ম্যাট্রিক্স। এই ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স খুবই ইম্পর্ট্যান্ট টপিক ডাব্লিউবিজিএতে, কারণ প্রতি বছর এখান থেকে 8 থেকে 10 মাস প্রশ্ন কিন্তু চলেই আসে। আজকে আমরা যে ভিডিওটা নিয়ে এসেছি সেই ভিডিও জানতে পারবে 2026-এ ডিটারমিনেন্ট ম্যাট্রিক্সে এই টপিক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে কিছু রিপিটেড প্রশ্ন আছে। যে সিরিজটা আমাদের চলছিল এই চ্যানেলে সেটাই কন্টিনিউ হচ্ছে, এবং তার সঙ্গে কিছু প্রপার শর্টকাট ট্রিক্সও দেখবে, এবং পিওয়াইকিউ সলিউশনও কিন্তু এখানে হয়ে যাবে। তাহলে ভিডিওটা বেশি দেরি না করে শুরু করা যাক, এবং যদি ভালো লেগে থাকে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। তো শুরু করা যাক আজকের প্রথম শর্টকাট ট্রিক্স, এবং তোমার জন্য কি ওয়েট করছে। প্রথম যে শর্টকাট ট্রিক্স আছে সেটা খুবই সিম্পল শর্টকাট ট্রিক্স। এই সিম্পল শর্টকাট ট্রিক্স দিয়েই কিন্তু ডাব্লিউবিজিএতে প্রশ্নটি এসেছিল। শর্টকাট ট্রিক্স তুমি দেখতে পাচ্ছ এরকম সিচুয়েশনে আছে, যদি ডিটারমিনেন্ট অফ ট্রাইঙ্গুলার ম্যাট্রিক্সের ফর্মে। ওকে, ট্রাইঙ্গুলার ম্যাট্রিক্স দুরকম হয়ে থাকে, একটা হয়ে থাকে আপার ট্রায়াঙ্গেল, একটা লোয়ার ট্রায়াঙ্গেল। তো দুরকম ম্যাট্রিক্সের ক্ষেত্রে এইখানে ক্ষেত্রে কী আসবে, ট্রায়াঙ্গেল ফর্ম যদি এইভাবে থাকে এই জিনিসটা, আর এই জিনিসটা ট্রায়াঙ্গেল ফর্মে থাকে, সেই জন্য ট্রায়াঙ্গেল ফর্ম আসে। এইখানে জিনিসটা কী হয়, যখন ডিটারমিনেন্ট ভ্যালুটাকে বাই করবে তখন এই ডায়াগোনাল যে এলিমেন্টগুলো একে অপরের সাথে মাল্টিপ্লাই হবে। কী হচ্ছে, প্রোডাক্ট অফ দ্য ডায়াগোনাল এলিমেন্ট এ ডি এফ। এটাই হচ্ছে সিম্পল শর্টকাট ট্রিক্স। সিম্পল শর্টকাট ট্রিক্স হলো ডাব্লিউবিজিএ কিন্তু এই শর্টকাট ট্রিক্স থেকে পরীক্ষায় প্রশ্ন দিতে। তাহলে দ্যাট মিনস কি, ডায়াগোনাল যে এলিমেন্টগুলো আছে সেইগুলো কিন্তু আমাদের কী হচ্ছে, মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে। তাহলে আমাকে পুরো কী করতে হবে, ডিটারমিনেন্টটাকে ভাঙতে হবে না। ভাঙতে গেলে যেমন প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ করতে হতো, সেটা কিন্তু এখানে করতে হচ্ছে না। দেখে নেওয়া যাক কী প্রশ্ন এসেছে, তখন থেকে আমি এটা আলোচনা করছি। দেখো, এমন একটা প্রশ্ন ডাব্লিউবিজিএতে দুবার রিপিট হয়ে গেছে। 2025 সালে এসছে, মানে গত বছর, আর 2019 সালেও কিন্তু এই প্রশ্নটি এসেছে। প্রশ্নটি কি বলা হয়েছে, মনে করো এ যদি একটা ম্যাট্রিক্স ফর্ম দিয়ে দেয়, যদি এটা হোল স্কোয়ার হয় 25, মডের মান কত। সিমিলার প্রশ্ন, সিমিলার টপিক, কনসেপ্ট চলছে। ডেফিনেটলি আমরা একটা শর্টকাট ট্রিক্স এখন শিখে নিয়েছি, সেই শর্টকাট ট্রিক্সটিকে এই প্রশ্নের মধ্যে অ্যাপ্লাই করব। দেখো এখানে দেখতে পাবে ট্রায়াঙ্গেল ফর্মে আছে, তো যখনই আমি মড এটাকে বাই করব, তাই না, তো মড এটাকে বাই করা মানে কি, ট্রায়াঙ্গেল এটা এর সাথে এটা মাল্টিপ্লাই, এর সাথে এটা মাল্টিপ্লাই, দ্যাট মিনস কী হয়ে যাবে, 25 এ হয়ে যাবে। ওকে, কিন্তু প্রশ্নের মধ্যে কী দিয়ে দিয়েছে, এ হোল স্কোয়ার। দ্যাট মিনস এখানে 25 এ তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কী হয়ে যাবে, 25 হয়ে যাবে, তাই না। দ্যাট মিনস 25 হয়ে যাবে। এবার এখান থেকে তুমি দুরকমভাবে করতে পারো, দ্যাট ইজ দ্য 625 বা এখানে হোল স্কোয়ার গেলে, তাহলে দ্যাট মিনস এখানে কি আসছে, এ স্কোয়ার, তাহলে 25 এ ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 5, দ্যাট ইজ এ ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1/5। দ্যাট মিনস এখানে অ্যান্সার হচ্ছে এ ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1/5। এ দেখো অপশান আছে কি না। তবে যেহেতু এটা সিঙ্গেল কারেক্ট অপশান, সেখানে কিন্তু অপশান সিটাকে দিয়েছে। যদি মনে করো মাল্টিপল কারেক্ট, তাহলে অপশান প্লাসও হতো আর মাইনাসও কিন্তু ডেফিনেটলি হতো। দেখো সুপার এমন একটা শর্টকাট ট্রিক শিখে নিলে, সেটা 2025 এবং 2019-এ কিন্তু এসেছে। এই শর্টকাট ট্রিক্স দিয়ে ডাব্লিউবিজিএতে 2026-এ আসার সম্ভাবনা রয়েছে। এটা মাথায় আসতে পারে, স্যার এখানে 2025-এ তো এসেছিলো, ইয়েস, কিন্তু একজ্যাক্ট নাও আসতে পারে, শর্টকাট ট্রিক্সটি কিন্তু আসতে পারে। ওকে, প্যাটার্নটাকে ডেফিনেটলি ফলো করার সম্ভাবনা রয়েছে। চলে আসবো নেক্সট পার্ট। নেক্সট পার্ট হচ্ছে কি, ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট শর্টকাট ট্রিক্স। এইখানে চারটে শর্টকাট ট্রিক্স আছে। এটাকে বলা হয় ম্যাট্রিক্সের প্রপার্টি। এটা হচ্ছে কি ডাব্লিউবিজিএর জন্য খুবই খুবই ফেভারিট টপিক। প্রতি বছর কিন্তু এটাকে অল্টার করে কিন্তু প্রশ্ন কিন্তু চলে আসে। প্রথম জিনিসটা তোমরা সবাই জানো, যদি মড অফ এ ইনভার্স করা হয় তাহলে 1/mod অফ এ হয়ে যায়। যদি ইনভার্স যদি ব্রেকডাউন করা হয় সেটা দেওয়া হয়। ইট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ট্রিক্স হচ্ছে কি এইটা, সব থেকে বেশিবার ডাব্লিউবিজিএতে কিন্তু এই টপিকের উপর প্রশ্ন এসেছে। এখানে বলা হচ্ছে কি অ্যাডজয়েন্ট অফ এ যদি তার মডুলাস, মানে তার যদি ডিটারমিনেন্ট বাই করা হয়, তাহলে এ ইজ ইকুয়াল টু n-1। এন মাইনাস কি, এন হচ্ছে যদি মনে করো 3×3 হয়ে থাকে, তাহলে n-1 কিন্তু এইখানে 3-1 yani 2 হয়ে যাবে। ঠিক আছে, দেন যদি মনে করো অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্ট এ হয়ে থাকে, তাহলে n-2 হয়ে যাবে ইন্টু এ হয়ে যাবে। দ্যাট মিনস যদি দুটো অ্যাডজয়েন্ট থাকলে -2 হচ্ছে, তার সঙ্গে এটাকে একটা অ্যাড করবে। একটা অ্যাডজয়েন্ট যদি থাকে সেখানে ক্ষেত্রে n-1 হয়ে যাচ্ছে।
আর যদি অ্যাডজয়েন্ট এ ট্রান্সপোজ করো তাহলে পুরোটাই অ্যাডজয়েন্ট এ ট্রান্সপোজ। এই যে চারটে প্রপার্টি আমি বললাম, এই প্রপার্টি খুব ভালোভাবে তোমরা করে নাও এবং এই প্রপার্টিগুলো থেকে তুমি কিন্তু পরীক্ষায় ডাব্লিউবিজিতে ডেফিনেটলি প্রশ্নকে সলভ করতে পারবে। তা দেখে নেওয়া যাক ডাব্লিউবিজিতে কী এমন প্রশ্ন এসেছে যেটা আমাদেরকে সলভ করতে হবে। দেখে না প্রশ্নটা কী এসেছে দেখে নিন। প্রশ্নটা হচ্ছে কি এটা দেখে ডাব্লিউবি 2016-এ আসা প্রশ্ন। এই টপিকের উপর অনেকবার ডাব্লিউবি কিন্তু রিপিটও করেছে। প্রশ্নটা কী বলা হয়েছে, লেট এ ইজ এ 3x3 ম্যাট্রিক্স অ্যান্ড বি ইজ এ অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তার মানে এর যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হচ্ছে সেটা হচ্ছে কি বি, ইজ অর নট? ওকে, দ্যাট মিন্স এইখানে আছে মড অফ বি ইজ ইকুয়াল টু 64 হলে এখানে মড অফ এর ভ্যালু কত হবে। দ্যাট মিন্স এইখানে কনসেপ্টটা দেখো এ একটা 3x3 ম্যাট্রিক্স হচ্ছে, বি ইজ এ অ্যাডজয়েন্ট, তাহলে বিটাকে আমি কি লিখতে পারি, বি এর যে ভ্যালুটা পাচ্ছি তাহলে অ্যাডজয়েন্ট অফ এ, তাহলে আমাদের এখনই কোন শর্টকাট ট্রিক্সটি দেখবো, এটা লাগবে। দ্যাট মিন্স অ্যাডজয়েন্ট অফ এ ইজ ইকুয়াল টু মড অফ এ টু দি পাওয়ার n-1, যেটা আমরা প্রথমেই দেখে এলাম। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ মড অফ এ n-1, তাহলে এর ভ্যালুটা কোনটা, এর ভ্যালুটা দেখো এইখানে দিয়ে দিয়েছে কত 64, তাহলে এখানে বসিয়ে দাও, তাই না? কারণ এটাই তো অ্যাডজয়েন্ট মানে বি বলে দিয়েছে। ইজ ইকুয়াল টু মড অফ এটা যদি হয়ে যায় তাহলে এখানে কত ক্রস কত ম্যাট্রিক্স আছে 3x3, দ্যাট ইজ 3-1 মানে এ স্কোয়ার হচ্ছে। তাহলে এর ভ্যালুটা মডের ভ্যালুটা কী হচ্ছে এখানে প্লাস মাইনাস দ্যাট ইজ দ্য 8, তাই না? এ স্কোয়ার যেহেতু হচ্ছে +-8, তাই +-8 অপশন আছে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। সিম্পল শর্টকাট ট্রিক্স জানা থাকলে এই প্রশ্নটি কিন্তু সলভ করতে পারবে। চলো দেখে নিই এরই আর একটা শর্টকাট ট্রিক্স, এই একই শর্টকাট ট্রিক্স দিয়ে আর একটা প্রশ্ন কীভাবে আমরা সলভ করবো সেটা হচ্ছে কি এটা 2022 সালে আসা এই প্রশ্নটি। 2022 সালে এই প্রশ্নটি এসেছিল। প্রশ্নটি কী হিসাবে দিয়েছিল দেখো 2000 22 সালে আসা প্রশ্নটি 2025-এ যেহেতু আসেনি, এই টপিকের ওপর 2026-এ আসার সম্ভাবনা রয়েছে। তাহলে এখানে কি বলা হয়েছে, যদি পি ইজ ইকুয়াল টু এটা হয় তাহলে 3x3 ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট, তাই আগের প্রশ্নটাই দিয়েছে অ্যাডজয়েন্ট বলে দিয়েছে, এবং ডিটারমিনেন্ট এ ইজ ইকুয়াল টু 4 হয়, এর মান কত। তার মানে কি হচ্ছে আমাদের শর্টকাট ট্রিক্সটি ছিল অ্যাডজয়েন্ট এ, তার মানে তার ডিটারমিনেন্ট ফর্ম, দেন হচ্ছে কি ডিটারমিনেন্ট ফর্ম টু দি পাওয়ার n-1 ছিল, ইয়েস অর নট? তাই ছিল। তাহলে দ্যাট মিনস এটাকে আমরা ভ্যালুটাকে এটাই তো অ্যাডজয়েন্ট বলে দিয়েছে, এর অ্যাডজয়েন্ট, তাহলে এটাকে কী করবো এক্সপান্ড করে নেবো। তো এক্সপান্ড করলে কী পাবো 1, দ্যাট ইজ ওখানে হচ্ছে কত 12, 3 মাইনাস এটার সঙ্গে 12 মাল্টিপ্লাই হচ্ছে, দেন এখানে হচ্ছে -12, দেন মাইনাস আলফা চলে আসছে, দেন এখানে হচ্ছে 4, দেন আসছে -6, আর এইখানে হচ্ছে কি +3, আর এখানে হয়ে যাচ্ছে কি 4, দেন মাইনাস এখানে 6 হচ্ছে। আর এটা যেহেতু আমরা পেয়ে গেছি 4 এর হোল স্কোয়ারে হয়ে যাবে, তাই না? কেন এন হচ্ছে 3x3 ম্যাট্রিক্স, দ্যাট ইজ 4 হোল স্কোয়ার, 4 টু দি পাওয়ার হোল স্কোয়ার। দ্যাট মিনস এটা তো 0 হয়ে যাচ্ছে, তাহলে এখানে মাইনাস দ্যাট ইজ 2 আলফা হয়ে যাচ্ছে, আর এইখানে হচ্ছে কি এগেন মাইনাস দ্যাট ইজ -6 আলফা ইজ ইকুয়াল টু 16। দ্যাট মিনস এটা যদি এই দিকে আসে দ্যাট মিনস কি হচ্ছে 2 আলফা ইজ ইকুয়াল টু এইখানে আসছে 22, ওকে এখানে আসছে আমাদের 22, তো 22 যদি হয় তাহলে আলফা ইজ ইকুয়াল টু 11। তাই 11 কোনো অপশান আছে, 11 দেখো অপশান বি হয়ে যাচ্ছে এক্স্যাক্টলি রাইট অ্যান্সার। তো সিম্পলি বুঝতে পারছো এইখানে এই সুপার শর্টকাট ট্রিক্সটি জানা থাকলে 2022 এসেছে, তো 2026-এ কিন্তু তোমরা এই প্রশ্নটাকে দেখতে পারো 24 তারিখে। চলে আসি নেক্সট প্রশ্ন। নেক্সট কি এমন প্রশ্ন, এইখানে হচ্ছে এইটা, এটা আমি এমন একটা শর্টকাট ট্রিক্স ব্যাপারে বলবো যে শর্টকাট ট্রিক্স প্রায় 1 বছর পর পর কিন্তু ডাব্লিউবিজিএতে কিন্তু চলে আসে, এবং এইরকম শর্টকাট ট্রিক্স অনেক প্রশ্ন স্পেশালি যেগুলো জেই মেন্সে আসে বিগত বছরে সেগুলো ডাব্লিউবিজিএতেও কিন্তু রিপিট হয়ে থাকে। এই শর্টকাট ট্রিক্সটি হচ্ছে ডাব্লিউবিজিএতে ডিটারমিনেন্টে সাবস্টিটিউশন প্রসেস। সাবস্টিটিউশন প্রসেস মানে কি, যদি মনে করে এই এত বড় প্রশ্নটি দেখতে পাচ্ছ, এখানে কে এর মানটি চেয়েছে, কে এর মান বাই করতে গেলে আমাদের কী করতে হবে, সবাই প্রশ্নটি সলভ হবে। এখানে অপশান এলিমিনেশন দেখো 2 -2 -4 +4 দিয়ে আছে, তাহলে এখানে কীভাবে করব, যখনই এই টাইপের প্রশ্নগুলো দিবে আমরা সাবস্টিটিউট করব। সাবস্টিটিউট কী করব, এর ভ্যালুটাকে সাবস্টিটিউট করব। যদি মনে করো এ ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি ইজ ইকুয়াল টু 1কে সাবস্টিটিউট করে দিয়ে পুট করে দেবো, মানে আমরা ধরে নিলাম 1। এবার তুমি এখানে 0 1 -1ও করতে পারতে, কিন্তু এখানে করতে পারবো না।
কেন? যেহেতু দেখতে পাচ্ছ এখানে কে আছে, আমি কে এর মানটাকেই বাই করেছি। যদি এটাকে আমি 0 পুট করে দিই, তাহলে পুরো এলিমেন্টটা কী হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে কে এর ভ্যালুটা বার করতে পারবো না। তাহলে আমাকে সাবস্টিটিউশন এইভাবে করতে হবে, দেখতে হবে যেই ভ্যালুটাকে তুমি বার করতে তোমাকে পরীক্ষায় বলেছে সেটা যেন এক্সিস্ট করে আলটিমেট। সেই জন্য আমরা কী করলাম, প্রত্যেকটা ক্ষেত্রে 1কে পুট করে নিলাম। তাহলে 1কে পুট করলে আমরা কী ফর্মে পাচ্ছি? দেখো 1 স্কোয়ার হলে 1 হয়, দ্যাট মিনস এটা হচ্ছে যে ফর্মটি আসবে 1 স্কোয়ার মানে 1, 1 ইন্টু 1 1, দেন 2 আসছে। বুঝতে পারছো? সিম্পলি এখানে বি আর সি মাল্টিপ্লাই করলে 1 1 আসবে, দেন 2 1 1, দ্যাট মিনস এটা খুব ইজি হলো 2 1 1। আর এখানে ক্ষেত্রে কী আসছে 1 2 1, দ্যাট ইজ 1 দেন 2 দেন 1, আর এটা হয়ে যাচ্ছে আমার কে, তাই তো? এখানে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 1 সমান ফর্ম চলে এলো। এবার এটা কে এর ভ্যালুটাকে পুট করে নাও এইখানে ক্ষেত্রে। তো কে ইজ ইকুয়াল টু আমরা এখানে এক্সপান্ড করে নেবো, তাহলে 1টা কি আসছে 1, এটার সাথে মাল্টিপ্লাই হলো, তা দ্যাট মিনস হচ্ছে 1 মাইনাস 2, দেন এখানে মাইনাস 1 চলে এলো, তাহলে এখানে 2 হলো, তো 2 মাইনাস 1 চলে এলো, দেন এখানে আসছে কি প্লাস 2 আসছে, তো প্লাস 2 যদি চলে আসে দ্যাট ইজ দ্য 4 মাইনাস 1 চলে আসছে। দ্যাট মিনস কে এর ভ্যালুটা যদি চলে আসে দ্যাট মিনস এখানে হচ্ছে মাইনাস 1, তাহলে মাইনাস 1 থেকে গেল, এখানে ক্ষেত্রে মাইনাস 1 মানে হচ্ছে মাইনাস 1 হয়ে যাচ্ছে, আর এইখানে হচ্ছে 3 দেন প্লাস এখানে 6 হয়ে যাচ্ছে। দ্যাট মিনস কে ইজ ইকুয়াল টু মাইনাস 4, আর কে এর ভ্যালু মাইনাস 4 এখানে প্রেজেন্ট আছে। দেখো অপশান সিটা হয়ে যাচ্ছে তোমার এক্স্যাক্টলি রাইট অ্যান্সার। WBJEE 2020-তে এই প্রশ্নটি কিন্তু এসেছিল। সুপার শর্টকাট ট্রিক্স জেনে থাকলে তুমি আরও বিগত বছরের যে প্রশ্নগুলো সেগুলো সলভ করতে পারবে। তার মানে কী হচ্ছে, এখন দেখো তোমাকে এখন যে জিনিসগুলো করতে হবে, ডিটারমিনেন্ট ম্যাট্রিক্সে অনেক শর্টকাট ট্রিক্সকে জানতে হবে। এইগুলো আমি সিম্পলি 3টে শর্টকাট ট্রিক্স নিয়ে আলোচনা করেছি। আরও শর্টকাট ট্রিক্সকে জানতে গেলে তুমি আমাদের এখানে কি করতে পারো, আমাদের WBJEE যে ক্র্যাশ কোর্স আছে, ক্র্যাশ কোর্সে কিন্তু ডেফিনেটলি জয়েন করতে পারো। এই WBJEE ক্র্যাশ কোর্সে স্পেশালি ডিটারমিনেন্ট ম্যাট্রিক্সে দুটো শর্টকাট ফর্ম করা হয়েছে, যেখানে নাইনে করে তুমি মোর অ্যান্ড লেস তুমি 20টার বেশি শর্টকাট ট্রিক্স শিখতে পারবে, এবং 20টার বেশি শর্টকাট ট্রিক্স শিখলে যেখান থেকে তোমার ডিটারমিনেন্ট ম্যাট্রিক্সের প্রশ্ন আসুক না কেন সেগুলোকে ট্যাকেল করতে পারবে। কারণ ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স এমন একটা পার্ট মতো হাই ওয়েটেজ চ্যাপ্টার, এই সামসগুলো করতে অনেকক্ষণ টাইম লেগে যায়, 5 থেকে 7 মিনিট। তা তোমরা এখানে কী করতে পারো, WBJEE ক্র্যাশ কোর্সে তুমি লগ ইন হতে পারো। সেটা প্রাইস কিন্তু 399 মানে 400 টাকা। এই ক্র্যাশ কোর্সে কী পাচ্ছ, তুমি পাচ্ছ সুপার শর্টকাট ট্রিক্স পাবে, তার সঙ্গে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্টও পাবে, এবং তার সঙ্গে সঙ্গে তুমি লাস্ট 5 বছরে যে PYQ আছে, যে PYQগুলোকে যে সলিউশন, সেইগুলোও আমি শর্টকাট ট্রিক্সের সাহায্যে সলভ করেছি। অনেক স্টুডেন্টের যে প্রবলেমটি হয়ে থাকছে এখনও পর্যন্ত, তারা কি করছে, তারা কিন্তু PYQ সলভ তো করছে, প্রপার শর্টকাট ট্রিক্সকে ইউজ করে সলভ করছে না। আমি প্রায় শুনতে পাচ্ছি যে হচ্ছে শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করছে না, সিম্পল যেটা তো ক্লাস 12-এ মেথডে আসা সেই মেথডে করছে, সেই জন্য তোমাদের টাইমটাও কম লেগে যাচ্ছে। PYQগুলোকে কীভাবে শর্টকাট ট্রিক্সে করা যায় সেইটা কিন্তু কোর্সের মধ্যে ডেফিনেটলি করা হয়েছে। যদি এরকম ভিডিও তোমাদের খুব ভালো লেগে থাকে, এর ইনসাইট ভালো লেগে থাকে, তুমি অতি অবশ্যই তোমার বন্ধুর সঙ্গে ভিডিওটা শেয়ার করতে একদম ভুলবে না। আর যদি কোনো ডাউট থাকে ভিডিও রিলেটেড বা কোনো টপিক রিলেটেড, কী টপিকে তোমরা প্রশ্ন চাইছো, ভিডিও চাইছো, সেটা অতি অবশ্যই এইখানে কিন্তু কমেন্টে করতে একদম ভুলবে না। তাহলে সেরকম টাইপের ভিডিও কিন্তু আমি আমাদের চ্যানেলে কিন্তু নিয়ে আসবো। এবং সিম্পলি যদি ফ্রি অফ কস্টে যদি তোমরা এখানে যদি প্রিপারেশন নিতে চাও, স্পেশালি এই চ্যানেলের ক্ষেত্রে, এই চ্যানেলে অনেক শর্টকাট ট্রিক্স, অনেক PYQ, অনেক কিছু স্পেশালি ম্যাথামেটিক্সে করানো আছে। তুমি যে এখানে প্লে লিস্ট বা ভিডিও সেকশনে গেলে তুমি কিন্তু জানতে পারবে, সেখানে গিয়ে কিন্তু তুমি পড়াশোনা ডেফিনেটলি করতে পারবে। ভালো লেগে থাকে তো বন্ধুর সঙ্গে শেয়ার করবে, আর যদি খুবই ভালো লাগে তাহলে একটা লাইক দেবে, এবং থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।